ওম শান্তি। এমন ছিল ব্রহ্মা বাবা। এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকল ভাই বোনকে পুনরায় স্বাগত। আমরা আমাদের এই বিশেষ আলোচনাতে ব্রহ্মা বাবার বিশেষ কিছু গুণ নিয়ে চর্চা করছিলাম। আজকে আমরা আপনাদের সামনে ব্রহ্মা বাবার আরও একটি নতুন বিশেষতা নিয়ে চলে এসেছি। আজ আমরা বাবার যে বিশেষ গুণটা নিয়ে আলোচনা করব সেটা হলো নিমিত্ত और নির্মাণ। আজকে এই বিশেষ পয়েন্টের উপরই আমরা চর্চা করতে চলেছি। তাহলে আসুন আমরা জেনে নিই বাবা কিভাবে নিমিত্ত এবং নির্মাণতার পরিচয় আমাদের সামনে দিয়েছেন। এক নম্বর বাবা বলছেন, जैसे बाप शरीर का आधार निमित्त मात्र लेते हैं, आधार समझने के कारण अधीन नहीं होते हैं। তা বাবা বলছেন যে ব্রহ্মা বাবা সবসময় শরীরটাকে নিমিত্ত আধারেই তিনি ব্যবহার করতেন। তিনি কখনো শরীরের অধীন কিন্তু হননি। टेम्पररी देह में आते हैं, ऐसे आप समझो कि हमने भी निमित्त मात्र शरीर का आधार लिया है। ব্রহ্মা বাবা নিমিত্ত মাত্র টেম্পোরারি তার শরীরটাকে ধারণ করতেন, অর্থাৎ শরীরের প্রতি তার বিশেষ কোনো মোহ ছিল না। এক তো শরীর কো নিমিত্ত মাত্র समझना है, তা আমাদেরও তেমনি এই শরীরটাকে নিমিত্ত মাত্র মনে করতে হবে। दूसरा, সার্ভিস में अपने को निमित्त समझना है। একই রকমভাবে সার্ভিসের ক্ষেত্রেও আমাদের নিজেদেরকে নিমিত্ত মনে করতে হবে। তব নির্মাণতা আয়েগি, বা বলছে তখনই নির্মাণতা আসবে। ফির সফলতা আপকে আগে আগে চলেগি। তাহলে যখন আমাদের ভেতরে নিমিত্ত ভাব চলে আসবে তখনই সফলতা আমাদের আগে আগে চলবে। সার্ভিস কি সফলতা কা মুখ্য আধার है ही নম্রতা। তা বাবা বলছে সার্ভিসের সফলতার মুখ্য আধারই হচ্ছে নম্রতা। জিতনি নম্রতা উতনি সফলতা। বা বলছে যতটা আমরা নম্রচিত হব ততটাই আমরা সফলতাকে প্রাপ্ত করব। নম্রতা के गुण से सब आपके आगे नमन करेंगे। তা বাবা বলছে এই যে নম্রতা, এই নম্রতার গুণের আধারে সবাই আমাদের সামনে নমন করবে। অর্থাৎ যত যত আমরা নম্রতার গুণটাকে আমাদের জীবনে ধারণ করব ততই সকলের মাননীয় আমরা হয়ে যাব। 2 নম্বর বাবা বলছে, कोई भी निर्माण का कार्य करने के लिए निर्माण बनना है। বা বলছে কোনো নির্মাণের কাজের জন্য আমাদের অবশ্যই নির্মাণ হতে হবে। यदि निर्माणता नहीं तो निर्माण नहीं कर सकते। যদি আমাদের ভিতরে নির্মাণতার গুণ না থাকে তাহলে আমরা কখনোই নির্মাণ করতে পারবো না। इसके लिए एक स्लोगान सदा याद रखो, कोई भी कार्य हो कैसा भी सर्कमस्टेंसेस सामने हो, पहले आपका महामंत्र स्मृति में रख स्वयं को झुकना है। কি বললো? এর জন্য সদাই আমাদের একটা স্লোগান মনে রাখতে হবে, কি যে কোনো কার্যই হোক, যেরকমই পরিস্থিতি হোক, সবার প্রথমে আমাদের নিজেকে এগিয়ে দিতে হবে। এটাই যেন আমাদের মহামন্ত্র হয়। আর আমরা নিজেকে ঝুঁকাতে হবে। স্বয়ং কো ঝুঁকানা হি বিশ্বকে আপনি আগে ঝুঁকানা। বা বলছে যখন আমরা ঝুঁকবো অন্যের সামনে, বা বলছে এই অন্যের সামনে ঝুঁকলে পরে আমরা এই সারা বিশ্বকে আমাদের সামনে ঝুঁকাতে পারবো। इसलिए सदैव एक दो में यही वृत्ति दृष्टि और বাণী में रहे कि पहले आप। বা বলছে এর জন্য সদাই আমাদের এটা বৃত্তিতে, দৃষ্টিতে, বাণীতে রাখতে হবে যে প্রথমে আপনি, অন্যকে আমাদের আগাতে হবে। जैसे बाप दादा ने कभी भी संकल्प बोल বা कर्म में इहो नहीं दिखलाया कि पहले मैं, ऐसे फॉलो फादर। বা বলছে বাবা কখনোই তার কোনো সংকল্প, কোনো কথায়, কোনো কর্মে কখনো এটা দেখায়নি যে বাবা প্রথমেই বাবা বাচ্চাদেরকে সামনে এগিয়ে দিয়েছেন। 3 নম্বর বাবা বলছেন, यदि किसी आत्मा को
बाप द्वारा मिला हुआ खजाना देने के निमित्त बनते हो तो यही बाबुल छे यदि किसी आत्मा को बाप द्वारा मिला हुआ खजाना देने के निमित्त बनते हो तो यही स्मृति रहे कि बाप से मिला हुआ खजाना दे रहे हैं बाबुल छे যখন কোনো আত্মাকে আমরা বাবার দেওয়া খাজানাকে দিই প্রদান করি তখন আমাদের এটা বুদ্ধিতে রাখতে হবে যে এই খাজানা আমরা বাবার কাছ থেকে পেয়েছি इस स्मृति से श्रेष्ठ स्वमान का नशा भी रहेगा बाबुल छे এইটা যদি আমরা স্মৃতিতে রাখি তাহলে আমাদের শ্রেষ্ঠ সমানের নেশা আমাদের ভিতরে থাকবে तो कर्म বা नयनों में सदैव नम्रता भी रहेगी তা বাবুল छे আমাদের কর্মের মধ্যে দৃষ্টির মধ্যে সদাই নম্রতা দেখা যাবে विश्व का कल्याण नम्रता के बिना हो नहीं सकता বাবুল বলছেন এই যে বিশ্বের কল্যাণ সেটা নম্রতা ছাড়া কখনোই হওয়া সম্ভব নয় অর্থাৎ নম্রতা ছাড়া আমরা বিশ্বের কল্যাণ কখনোই করতে পারবো না बाप को भी अपना तब बनाया जब बाप भी नम्रता से बच्चों का सेवाधारी बने बाबुल जी बाप को भी अपना तब बनाया जब बाप भी नम्रता से बच्चों का सेवाधारी बने তা বাবুল জি বাবাকেও আমরা তখনই স্বীকার করেছি যখন বাবা নম্রতার আধারে আমাদের বাচ্চাদের সেবাধারী হয়েছেন যখন আমাদের বাচ্চাদের তিনি সেবা করেছেন তখনই আমরা তাকে স্বীকার করেছি তো ऐसे ফলো ফাদার তাহলে আমাদের এখন এই রকম বাবার মতো হতে হবে আমাদের ফলো ফাদার করতে হবে जितना उच्च उतने ही निर्माण বাবুল জি যত আমরা উঁচু হব তত আমাদের নির্মাণ হতে হবে यो बैलेंस रखने से कभी भी नुकसान नहीं होगा বাবুল জি এই ব্যালেন্স রাখলে পরে আমাদের কখনোই লোকসান হবে না 4 নম্বর বাবা বলছে जैसे साकार रूप में निमित्त बन हर कार्य स्वयं के रूप में करके दिखाया जैसे साकार रूप में निमित्त बन हर कर्म स्वयं के रूप में करके दिखाया যেমন সাকার বাবা কি করেছেন প্রত্যেকটা কার্য আমরা কিভাবে করব সেটা তিনি প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন ऐसे प्रैक्टिकल में आप बच्चों को फॉलो करना है তেমনি বাবা যেইভাবে করেছেন আমাদের এখন সেটাকেই প্র্যাকটিক্যাল রূপে ফলো করতে হবে यदि हर कर्म स्वयं के प्रमाण है तो विजय हुई परी है बाबा বলছে यदि हर कर्म स्वयं के प्रमाण है तो विजय हुई परी है यह स्वमान ही निर्माण बना देगा বাবা বলছে যদি বাবার সমান আমাদের কর্ম হয় তাহলে আমরা অবশ্যই বিজয়ী হয়ে যাব এবং আমাদের সমানই আমাদের নির্মাণ বানিয়ে দেবে जैसे बाप निर्माण बन बच्चों को रिगार्ड देकर राय सलाह देते रहे যেমন বাবা নিমিত্ত হয়ে আমাদের বাচ্চাদের রিগার্ড দিয়েছেন রায় सलाह যুক্তি দিয়েছেন ऐसे स्वयं के प्रमाण एक दो को रिगार्ड देना ইহো भी निर्माण बनना है তাহলে এখন আমাদের কি করতে হবে একে অন্যকে রিগার্ড দিতে হবে একে অন্যকে সম্মান আমাদের দিতে হবে ইহো भी निर्माण बनना है বাবা বলছে এই যে আমরা অন্যকে সম্মান দিচ্ছি বাবা বলছে এটাই হচ্ছে নির্মাণ হওয়া निमित्त बनने वालों को सभी अभी सिर्फ कर्म पर ध्यान नहीं देना है लेकिन श्रेष्ठ वृत्ति द्वारा वायुमंडल बनाने के निमित्त बनना है বাবা বলছে এখন শুধু আমাদের কর্মের ওপর ধ্যান দিলেই হবে না কিন্তু আমাদের শ্রেষ্ঠ বৃত্তি এবং শ্রেষ্ঠ বায়ুমণ্ডল বানানোর জন্য আমাদের বিশেষ ধ্যান দিতে হবে इसके लिए सदा इहो स्लोगन स्मृति में रहे कि जैसी मुझ निमित्त बनी हुई आत्मा की वृत्ति होगी वैसा वायुमंडल बनेगा বাবা বলছে আমাদের নিমিত্ত আত্মার বৃত্তি যেমন হবে वायुमंडलों तेमनी हवे 5 नंबर बाबा बोलছে किसी भी सेवा के निमित्त बनने का चांस मिलना यह भी एक विशेषता की निशानी बाबा बोलছে কোনো সেবায় নিমিত্ত হওয়ার চান্স পাওয়া বাবা বলছে এটাও একটা বিশেষতার নিশানি কি বললেন বাবা किसी भी सेवा के निमित्त बनने का चांस मिलना यह भी एक विशेषता की निशानी है কোনো সেবার চান্স পাওয়া বা বলছে এটাও একটা বিশেষতার নিশানি यो निमित्त बनने का पार्ट स्वयं को भी लिफ्ट देता है
তাহলে এই যে নিমিত্ত হওয়ার পার্ট, নিমিত্ত হওয়ার সুযোগ আমরা পাচ্ছি, বা বলছে এটাও আমাদের লিফটে করে আমাদের ওপরে এগিয়ে নিয়ে যাবে। औरों के निमित्त बनना অর্থাৎ स्वयं को संपन्न बनाना, বা বলছে औरों के निमित्त बनना অর্থাৎ स्वयं को संपन्न बनाना। অন্যের নিমিত্ত হওয়া এটা কি আমাদের নিজেদেরকেই সম্পন্ন বানায়। তো নিমিত্ত ভাব की विधि से सेवा में বৃদ্ধি করো। এর জন্য আমাদের এখন কি করতে হবে? নিমিত্ত ভাবের বিধির দ্বারা আমাদের সেবাকে বৃদ্ধি করতে হবে। लेकिन निमित्त बनने के साथ साथ स्नेही भी बनना है। তা বলছে এখন নিমিত্ত হওয়ার সাথে সাথে আমাদের অবশ্যই স্নেহীও হতে হবে। क्योंकि स्नेह नहीं है तो না रहमदिल बन सकेंगे না নম্রজিৎ। তা বাবা বলছেন যদি আমাদের ভেতরে স্নেহ না থাকে তাহলে আমরা না রহমদিল হতে পারবো না নম্রচিত হতে পারবো। लेकिन कहीं कहीं अति स्नेह के कारण निर्माणता का गुण भी नुकसान करता है। কিন্তু বাবা কি বলল যে কখনো কখনো অতি স্নেহের কারণে নির্মাণতার গুণ আমাদের नुकसानों করে দেয়, ক্ষতিও করে দেয়। इसलिए निर्माणता के साथ साथ मालिकपन का नशा भी चाहिए। এজন বাবা বলছে নির্মাণতার সাথে সাথে আমাদের মালিকপনের নশাও থাকা দরকার। 6 নম্বর বাবা বলছে चरित्र में सदा निर्माणता हो तो विश्व नवनिर्माण का कर्तव्य অটোমেটিক্যালি চলেগা। কি বললেন বাবা? বাবা বলছেন আমাদের চরিত্রের ভেতরেই সদাই যদি নির্মাণতা থাকে তাহলে বিশ্ব নবনির্মাণের যে কর্তব্য তা অটোমেটিক্যালি চলবে। নির্মাণতা অর্থাৎ নিরঅহংকারী। বাবা বলছে নির্মাণতা মানে নিরঅহংকারী। নির্মাণ আমরা তাকেই বলতে পারবো যার ভেতরে অহংকার নেই, যে নিরঅহংকারী। निर्माणता से देह अहंकार स्वतः खत्म हो जाता है। বা বলছে নির্মাণতার আধারে দেহের অহংকার অটোমেটিক্যালি শেষ হয়ে যায়। ऐसे निर्माण स्थिति में रहने से निर्माण स्थिति से में सहज स्थित हो सकते हो और जब वाणी में भी आएंगे तो भले। বা বলছে ऐसे निर्माण स्थिति में रहने से निर्माण স্থিতি মে সহজ স্থিত হো সকতে। তাহলে যত আমরা নির্মাণ স্থিতিতে থাকব ততই আমরা নির্বাণ স্থিতিকে সহজেই প্রাপ্ত করতে পারব। और जब वाणी में भी आएंगे तो भले शब्द कब होंगे लेकिन यथार्थ বা শক্তিশালী ज़्यादा होंगे। তা বাবা বলছে এর ফলে যখন আমরা বাণীতে আসব অর্থাৎ আমরা কথা বলবো তখন কথা হয়তো আমরা খুব কম বলবো, শব্দ আমরা খুব কম উচ্চারিত করব, কিন্তু সেই শব্দের ভেতরে শক্তিশালী থাকবে, সেই শব্দ শক্তিশালী হবে। एक शब्द में भी हजारों शब्दों का रहस्य समाया हुआ होगा। বা বলছে আমাদের একটা শব্দের মধ্যেই হাজার রহস্য লুকিয়ে থাকবে। जिसमें व्यर्थ বাণী स्वतः समाप्त हो जाएंगे। বা বলছে যার আধারে ব্যর্থ বাণী খুব সহজেই সমাপ্ত হয়ে যাবে। जैसे ज्ञान का सार छोटे से बैज में समाया हुआ है ऐसे निमित्त और निर्माण स्थिति में स्थित रहने से एक शब्द में सर्व ज्ञान के राज समाये हुए होंगे। কি বললেন বাবা? যেমন আমাদের ছোট্ট ব্যাজের মধ্যে সমস্ত জ্ঞান লুকিয়ে রয়েছে, তেমনি এই যে নির্মাণ স্থিতি, নিমিত্ত আর নির্মাণ স্থিতি এর দ্বারা একটা শব্দের মধ্যেই সমস্ত জ্ঞানের যে রাজ রহস্য সেটা লুকিয়ে থাকবে। 8 নম্বর বাবা বলছে जैसे 7 নম্বর বাবা বলছে जैसे निमित्त बनो ऐसे निमित्त बनो जो आपको देखकर अनेकों का उमंग उत्साह स्वतः बढ़ता है। বাবা বলছে এমন আমাদের নিমিত্ত হতে হবে যেন আমাদের দেখে অনেকের ভেতরেই উমং এবং উৎসাহ জাগ্রত হয়। सिर्फ यही स्मृति रहे कि मैं मास्टर विश्व निर्माता हूँ। বা বলছে এইটা শুধু আমাদের মনে রাখতে হবে যে আমরা হলাম मास्टर विश्व निर्माता। इसी स्मृति से हर संकल्प व कर्म करने से निर्माणता व सफलता का गुण स्वतः आ जाएगा। বা বলছে এই স্মৃতির আধারে আমাদের প্রত্যেকটা সংকল্প বা কর্ম করলে পরে আমরা
সফলতার গুণ অটোমেটিক্যালি পেয়ে যাব। विश्व सेवा के लिए कोई भी डायरेक्शन मिले तो এবার রেডি রहो। তা বাবা বলছে বিশ্ব সেবার জন্য আমরা যেই ডাইরেকশনই বাবা আমাদের দিক না কেন, আমাদের এর জন্য সদাই রেডি থাকতে হবে। এবার রেডি আমাদের থাকতে হবে, প্রস্তুত। যেটা বাবা বলবে আমাদের সেটাই করতে হবে। क्या होगा कैसे होगा जो ट्रास्टी বা निमित्त होते हैं वह इहो कभी नहीं सोचते। বাবা বলছে কি হবে কিভাবে হবে এগুলো যেন আমরা চিন্তা না করি, আমাদের ট্রাস্টি হয়ে করতে হবে। निमित्त निमित्त समझने से मन की स्थिति स्वतः उपराम हो जाएगी। আমরা যদি নিজেকে নিমিত্ত মনে করি তাহলে খুব সহজেই আমরা উপরাম স্থিতিকে প্রাপ্ত করতে পারবো। उनका लगाव झुकाव से सहज किनारा हो जाता है। বা বলছে তাদের লাগাব ঝুকাব এগুলোর থেকে আমরা, বা বলছে নিমিত্ত সমাজনে সে মন কি স্থিতি সতহ উপরাম হয়ে যায়। আমরা যদি নিমিত্ত নিজেকে মনে করি তাহলে আমাদের যে মনের স্থিতি এটা সহজেই উপরাম হয়ে যাবে, অর্থাৎ এই দুনিয়ার কোনো কিছুর অ্যাটাচমেন্টের মধ্যে আমরা ফাঁসবো না। উনকা লাগাব ঝুকাব সে সহজ কিনারা হয়ে যাতা है। তাদের যে লাগাব ঝুকাব, লাগাবের কারণে কি আমরা ঝুকাব ঝুকাব আমাদের হয়। ঝুকাব মানে কি ঝুঁকে যাওয়া, অর্থাৎ এখানে ঝোঁকাটা কি, কেউ যদি কোনো দোষও করছে আমরা সেটাকে সাপোর্ট করছি, হয় না? তো বা বলছে এটাই, বা অন্যায় হচ্ছে আমি সেটাকেও সহ্য করছি, এটাই হচ্ছে কি ঝুঁকাব বা অন্যায় আমি করছি যেখানে কারো বিশেষ কারো প্রতি লাগাবের জন্য, কারো প্রতি বিশেষ অ্যাটাচমেন্টের জন্য। তা বা বলছে উনকা লাগাব ঝুকাব মে সতহ কিনারা হয়ে যেতে হয়। তাহলে যেই রকম নিমিত্ত হবে সে কখনো কারো প্রতি তার বিশেষ ঝুঁকাব থাকবে না, অ্যাটাচমেন্ট তার থাকবে না। 8 নম্বর বাবা বলছে सारे विश्व में कितनी थोड़ी सी कोटों में कोई आत्माएं हैं जिन्हें स्वयं भगवान ने विश्व सेवा के निमित्त बनाया। তা বাবা বলছে এই যে সারা বিশ্বের কত কোটি কোটি আত্মার মধ্যে আমরা খুব সামান্য সংখ্যক আত্মা যাদেরকে বাবা বিশ্ব সেবায় এখন নিমিত্ত বানিয়েছে। ইহ রুহানি নশা जितना ही ऊंच है उतना ही नम्र बनाता है। তা বাবা বলছে এই যে রুহানি নেশা এটা যতটা উচ্চ ততটাই আমাদেরকে নম্র বানাবে। দেহ অভিমান বালে ঘমন্ড সে অভিমান সে উঁচা সমঝতে हैं। যাদের ভেতরে দেহ অভিমান রয়েছে তারা অহংকারের কারণে অভিমানের কারণে তারা নিজেকে উঁচু মনে করে। আর সচ্চে নশে वाले নম্রচিত बन जाते हैं। আর যার ভেতরে সত্যিকারের নেশা থাকবে সে নম্রচিত হয়ে যাবে। অভিমান নম্রচিত নির্মাণ बनने नहीं देता। বা বলছে যার ভেতরে অভিমান থাকবে সে কখনোই নম্রচিত হতে পারবে না। सेवाधारी की विशेषता ही है वह स्वयं सदा झुका हुआ होगा। বা বলছে সেবাধারীর বিশেষতাই হচ্ছে সে সবসময় ঝুঁকে থাকবে। और नम्रता के आधार से सबको अपने आगे झुकाएगा। আর নম্রতার আধারে সে অন্যদেরকে সদাই তার আগে ঝুঁকতে বাধ্য করবে। সে মানে সে এতটাই হবে, জোর করবে না, তার ভেতরে এতটাই নম্রতা থাকবে যে অন্যেরা তার সামনে ঝুঁকতে বাধ্য হবে। উনকে করম মে চলতে ফিরতে বলতে রুহানিয়াত দিখাই দেगी। বা বলছে তাদের চলাফেরার মধ্যে তাদের বলার মধ্যে রুহানিয়াত দেখা দেবে, আত্মিকতা। ऐसी নম্রচিত আত্মা হি সুখদাতা বন सकती है। বা বলছে এইরকম নম্রচিত আত্মা যে হবে সেই সুখদাতা অর্থাৎ সুখ প্রদান করতে পারবে। 9 নম্বর বা বলছে जितना निमित्त और निर्माण होकर चलेंगे उतना सेवा में सहज वृत्ति होगी। বা বলছে যত আমরা নিমিত্ত এবং নির্মাণ হয়ে চলব ততই আমাদের সেবাতে সহজেই বৃদ্ধি হবে। অর্থাৎ সেবাতে বৃদ্ধির বা সফলতার মূল আধারই হচ্ছে নিমিত্ত এবং নির্মাণ স্থিতি। कभी भी मैंने किया मैं ही कर सकता हूँ ইহ मैंपन का भाव नहीं रखना। বা বলছে কখনোই मैंपনের ভাব যেন আমরা না রাখি, যে আমি করছি আমি করতে পারি এই ভাব যেন আমাদের মধ্যে না থাকে। ইহ मैंपन ही সার্ভিস মে রুক্তি কলা আনে কা আধার है। তাহলে এই যে मैंपन এটাই আমাদের সার্ভিসে রুকাবট বা বাধা নিয়ে আসে। जब निमित्त के बजाय मैंपन आ जाता है तो সার্ভিস ঢিলি হয়ে जाती है। বা বলছে যখন এই নিমিত্তপনের বদলে আমাদের ভেতরে আমিত্বপন চলে আসে
তখনই আমাদের সেবা ঢিলে হয়ে যায়। ফির আপনি খুশি বা নশা হি গুম হো जाता है। তখন কি হয়, আমাদের ভেতরে যে খুশি বা নেশা সেটা নষ্ট হয়ে যায়। তো कभी भी ना स्वयं इस स्मृति में इस स्मृति से दूर होना और ना दूसरों को बाप से वर्षा लेने से वंचित करना। তাহলে কখনোই যেন এই স্মৃতির থেকে আমরা দূরে না সরে যাই, আর বাবার এই বর্ষা থেকেও যেন আমরা নিজেকে বঞ্চিত না করি। जो दूसरे के आगे निमित्त बनते हैं उन्हें सतह ही सब बातों का अटेंशन रहता है। বা বলছে जो दूसरे के आगे निमित्त बनते हैं, যে অন্যের আগে নিমিত্ত হবে, অর্থাৎ অন্যের সেবা যে করবে, বাবা যেমন আমাদের সেবা করছে তেমনি বাবার এই কাজটা যে করবে, অর্থাৎ অন্যের সেবা করবে, অন্যকে জ্ঞান শোনাবে, অন্যের পুরুষার্থে উন্নতির আধার হবে, যে उन्हें सतह ही सब बातों का अटेंशन रहता है। তার কি হবে, সমস্ত বিষয়ে অ্যাটেনশন থাকবে। নিমিত্ত সেবাধারী বান্না অর্থাৎ ফলো ফাদার কান্না। বা বলছে নিমিত্ত সেবাধারী হওয়া মানে ফলো ফাদার করা। তাহলে আমাদের ফলো ফাদার এখন করতে হবে। 10 নম্বর বা বলছে स्वयं को निमित्त समझने से दो विशेषताएं साकार रूप में दिखाई देगी। বা বলছে আমরা যদি নিজেকে নিমিত্ত মনে করি তাহলে দুটো বিশেষতা আমাদের মধ্যে দেখা দেবে। 1 নম্বর বা বলছে সদা নম্রতা দ্বারা নির্মাণ করতে रहेंगे। সদাই আমরা নম্রতার দ্বারা কি করব, নিমিত্ত হব, নির্মাণ করব। তা বলছে সদা নম্রতা দ্বারা নির্মাণ করতে रहेंगे, সদাই নম্রতা দ্বারা আমরা নির্মাণ হব। 2 নম্বর বা বলছে সদা সন্তুষ্টতা কা ফল খাতে और खिलाते रहेंगे। দ্বিতীয় বাবা বলল যে আমরা সন্তুষ্টতার ফল নিজে খাবো এবং অন্যকেও খাওয়াবো। मैं निमित्त हूँ, इस स्मृति से न्यारा और बाप का प्यारा अनुभव करेंगे। আমি নিমিত্ত, এই স্মৃতির দ্বারাই আমরা সদাই ন্যারা আর প্যারা এই অনুভবটা করব। मैंने किया ইহো কভি वर्णन नहीं करेंगे। আমি করেছি এই কথাটা আমরা কখনোই বর্ণন করব না বা বলবো না। কে, যে নিমিত্ত হবে। मैं शब्द समाप्त हो जाएगा, আমি শব্দটাই সদাকালের জন্য সমাপ্ত হয়ে যাবে। নিমিত্ত সমাজকার চলনা হি সেবাধারী কি বিশেষতা है। বা বলছে নিমিত্ত মনে করে চলা এটাই হচ্ছে সেবাধারীর বিশেষতা। जैसे बड़े से बड़ा सेवाधारी बाप है लेकिन उनकी विशेषता ही है जो मालिक होते हुए भी सदा अपने को निमित्त समझा। তো বাবা বলছে বাবার সবথেকে বড় বিশেষতা হচ্ছে বাবা নিজে মালিক হওয়া সত্ত্বেও সবসময় নিজেকে নিমিত্ত মনে করেছে। ইসলিয়ে সবকা প্রিয় হো গয়া, এজন্য বাবা সবার প্রিয় হয়ে গেছে। তো নিমিত্ত হু ন্যারা আর প্যারা হু, কি মনে রাখতে হবে, যে আমি নিমিত্ত এবং আমি ন্যারা আর প্যারা। यही স্মৃতি মে রাখার চলো। তাহলে এটা আমাদের বুদ্ধিতে রেখে সবসময় চলতে হবে। 11 নম্বর বা বলছে निमित्त आत्माओं को लोक संग्रह अर्थ यदि किसी भी बात का डायरेक्शन मिलता है तो सदैव जी हाँ जी हाजिर करना चाहिए। বা বলছে निमित्त आत्माओं को लोक संग्रह अर्थ यदि किसी भी बात का डायरेक्शन मिलता है तो सदैव जी हाँ जी हाजिर करना चाहिए। বা বলছে লোক সংগ্রহ অর্থ অর্থাৎ লোককে বাবার জ্ঞানটা দেওয়ার জন্য, বাবার জ্ঞানটা প্রচার করার জন্য যদি কোনো ডাইরেকশন কেউ আমাদেরকে দেয় যে তোমরা এইভাবে করো তাহলে হবে, মানে বাবা যেই ডাইরেকশনটা দিচ্ছে আমাদের সেই অনুসারে জি হাজির করতে হবে, অর্থাৎ সেটা যদি দরকার হয় আমাদের করতে হবে সেটা। ইও ঝুঁকনা বা নিচে হোনা নেই হে লেকিন উঁচা জানা है। বা বলছি এই যে ঝুঁকাটা এটা নিচে যাওয়া নয়, এটা হচ্ছে ওপরে ওঠা। মাননা অর্থাৎ মাননীয় বান্না, আমরা যখন কারো কথা মেনে নেব তখনই আমরা মাননীয় হতে পারব। বড়ো কো মান দেনা অর্থাৎ স্বমান সম্মান লেনা। বা বলছে বড়দেরকে যখন আমরা সম্মান দিই তখন আমরা সমান নিয়ে নিই, অর্থাৎ সমানের অধিকারী আমরা হই। इसके लिए अपने मन शान इसलिए अपने मान शान বা পার্সোনালিটি কা ত্যাগ কর দো। বা বলছে এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে মান শান, আমাদের পার্সোনালিটি, সেগুলোকে আমাদের এখন ত্যাগ করতে হবে। जैसे ब्रह्मा बाप इतना निर्माण बन
সেবাধারী বনে, তাই না? তা বাবা বলছে বাবা যেমন, ব্রহ্মা বাবা যেমন কি নিমিত্তর সাথে সাথে সেবাধারী ছিলেন, जो बच्चों के पाव दबाने के लिए भी तैयार रहे। তাহলে বাবা আমাদের পা টিপে দেওয়ার জন্যও প্রস্তুত ছিল। बच्चे मेरे से आगे है, बच्चे मेरे से अच्छा ভাষণ कर सकते हैं, তাই না? তো বাবা কি করেছে, যে বাচ্চারা আমার থেকে আগিয়ে, বাচ্চাদেরকে বাবা সবসময় আগিয়ে দিয়েছে, বাচ্চারা আমার থেকে ভালো ভাষণ করে, বাবা এই কথাটা বলতেন এবং বাচ্চাদেরকে আগিয়ে দিতেন। पहले मैं कभी नहीं कहा, তাহলে ব্রহ্মা বাবা কখনোই বলেনি যে আমি আগে। আগে बच्चे, पहले बच्चे, बड़े बच्चे कहा। তা বাবা বলছে সবসময় বাবা বাচ্চাদেরকে আগে আগিয়ে দিয়েছেন। বাবা বলেছেন যে বাচ্চারা আমার থেকেও বড়, তো স্বয়ং কো নিচে করনা, নিচে হোনা নেই হে, উঁচা জানা হে। তা বাবা বলছে নিজেকে নিচু করা এটা নিচু হওয়া নয়, বরঞ্চ এটা এগিয়ে যাওয়া। আমরা এর আধারেই এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যেতে পারি। 12 নম্বর বাবা বলছে মহানতা কি নিশানি হে নির্মাণতা। তো বাবা বলছে মহানতার নিশানি হচ্ছে নির্মাণতা। जितना निर्माण उतना सबके दिल में महान सतह ही बनेंगे। তাহলে আমরা যত যত নির্মাণ হব ততই আমরা অন্যের হৃদয়ে মহান হতে পারব। বিনা নির্মাণতাকে सर्व के मास्टर सुखदाता बन नहीं सकते। তা বাবা বলছে নির্মাণতা ছাড়া আমরা কখনোই সবার মাস্টার সুখদাতা হতে পারবো না। নির্মাণতা নিরঅহংকারী সহজ বানাতে। তাহলে নির্মাণতা কি করবে, আমাদের সহজেই নিরঅহংকারী বানাবে। নির্মাণতা কা বীজ মহানতাকে ফল প্রাপ্ত করাতা है। তাহলে নির্মাণতার বীজ আমাদের মহানতার ফলকে প্রাপ্ত করাবে। निर्माणता सच्चे दिल की दुआएं प्राप्त करने का सहज साधन है। বলছে নির্মাণতা হচ্ছে সত্যিকারের দিলের দোয়ার প্রাপ্ত করার সহজ সাধন। तो वृत्ति दृष्टि वाणी संबंध संपर्क सब में निर्माणता का गुण धारण करे। তাহলে এখন আমাদের দৃষ্টি, বৃত্তি, বাণী, সম্বন্ধ, সম্পর্ক সব কিছুতেই নির্মাণতার গুণকে ধারণ করতে হবে। साथ साथ जहाँ मैं शब्द यूज़ करते हो वहाँ फ़ौरन अपना অরিজিনাল নিরাকারী স্বরূপ সামনে লাও। তো বা বলছে যেখানে আমরা আমি শব্দটাকে ব্যবহার করি সেখানে আমাদের অরিজিনাল নিরাকারী স্থিতির এটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। इस स्मृति से सतह देह भान खत्म हो जाएगा। বা বলছে এই স্মৃতির দ্বারা আমাদের ভেতরে যে দেহভান রয়েছে সেটা অটোমেটিক্যালি সমাপ্ত হয়ে যাবে। देह के बंधन से भी मुक्त हो आकारी फरिश्ता बन जाएंगे। বা বলছে দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা আকারী ফরিস্তা হয়ে যাব। 13 নম্বর বাবা বলছে जो बच्चे सदा स्वयं को निर्माण चित्त की विशेषता से चलाते हैं वह सहज सफलता प्राप्त करते हैं। বা বলছে যে বাচ্চা সদাই নিমিত্ত এবং নির্মাণতার আধারে চলবে সে সহজেই সফলতাকে প্রাপ্ত করবে। ইহ নির্মাণতা হি আগে বর্ণে কা সহজ সাধন। বা বলছে এই নির্মাণতাই আমাদের আগে এগিয়ে যাওয়ার সহজ সাধন। निर्माण बनना ही स्वमान है। বা বলছে निर्माण बनना ही स्वमान है और सर्व द्वारा मान प्राप्त करने का सहज साधन है। তা বা বলছে এই নির্মাণ হওয়ায় সমান আর এর দ্বারাই আমরা মান প্রাপ্ত করব এবং এটাই মান প্রাপ্ত করার সহজ সাধন। निर्माण बनना झुकना नहीं है लेकिन सर्व को अपनी विशेषता और प्यार से झुकाना है। বা বলছে নির্মাণতা মানে ঝোঁকা নয়, নির্মাণতা মানে আমাদের বিশেষতার দ্বারা অন্যকে ঝোঁকানো। निमित्त बनने वालों पर बहुत बड़ी জবাবদারি হতি है। বা বলছে আমরা যারা বাবার কাজে নিমিত্ত আমাদের প্রত্যেকের উপর বিরাট বড় জবাবদারি রয়েছে, আমাদের উপরে অনেক বড় দায়িত্ব রয়েছে। जैसे ब्रह्मा बाप निमित्त बने तो उन्हें देखकर कितने ब्राह्मण तैयार हुए, তাই না? তাহলে ব্রহ্মা বাবা যেমন নিমিত্ত হয়েছে তেমনি আমাদেরও ব্রহ্মা বাবার মতো হতে হবে, আমাদেরও ব্রহ্মা বাবার মতো নিমিত্ত হতে হবে।
যাতে আমাদের দেখেও অন্যেরা তৈরি হয়। ऐसे आप कोई भी कार्य करते हो तो सदा यह स्मृति रहे कि मैं अनेक आत्माओं के प्रति निमित्त हूँ। তা বা বলছে আমাদের যে কোনো কার্যই যখন আমরা করি আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা অনেক আত্মার জন্য নিমিত্ত হয়েছি। जो और जैसे जो और जैसे मैं कर्म करूँगा मुझ निमित्त आत्मा को देख और सब करेंगे। আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের দেখেই অন্য আত্মারা সেটাকে কপি করবে, অর্থাৎ আমরা হচ্ছে নিমিত্ত, আমরা নিমিত্ত, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। कर्म कैसा भी हो लेकिन স্থিতি সদা যোগযুক্ত और युक्तियुक्त हो। বা বলছে কর্ম যেরকমই হোক না কেন আমাদের স্থিতি যেন যোগযুক্ত এবং যুক্তিযুক্ত হয়। इसको कहा जाता है फॉलो फादर। বা বলছে এটাকেই বলা হয় ফলো ফাদার। 14 নম্বর বা বলছে जो किसी भी सेवा के निमित्त बनता है उसे सेवा का प्रत्यक्ष फल व भविष्य फल प्राप्त होता ही है। তো বা বলছে যে কোনো কাজে নিমিত্ত হবে সে অবশ্যই প্রত্যক্ষ ফল এবং ভবিষ্যতের ফল অবশ্যই প্রাপ্ত করবে। जहाँ निमित्त भाव है मायपन का भाव नहीं है वहाँ सदा उन्नति है। বা বলছে যেখানে নিমিত্ত ভাব আছে মায়পানের ভাব যেখানে নেই সেখানে সদাই উন্নতি আছে। ইহো নিমিত্ত ভাব শুভ ভাবনা শুভ কামনা सतह ही जागृत करता है। বা বলছে এই নিমিত্ত ভাব শুভ ভাবনা শুভ কামনা অটোমেটিক্যালি জাগ্রত করবে। নিমিত্ত সমাজনে সে কারাবান হার বাপ কি ইয়াদ रहती है। আমরা যদি নিজেকে নিমিত্ত মনে করি তাহলে কারাবান হার বাবা তার কথা আমাদের অটোমেটিক্যালি মনে পড়বে। और वह কারাবান হার স্বামী সদা ही শ্রেষ্ঠ कार्य कराते हैं। তাহলে সে হচ্ছে কারাবান হার স্বামী, তার কথা সদাই আমাদের মনে আসবে। इसलिए ट्रस्टी है निमित्त निमित्त है यो भावना फलदायक है। তাহলে আমি ট্রাস্টি, আমি নিমিত্ত, এইটা সবসময় আমাদের মনে রাখতে হবে, তাহলেই ফলদায়ক হবে। जो निमित्त अर्थात ट्रास्टी समझ कर चलते हैं बहुत सदा হালকে रहते। তাহলে যে সবসময় নিজেকে নিমিত্ত এবং ট্রাস্টি মনে করে চলবে সে সবসময় হালকা থাকতে পারবে। और हल्के होने के कारण उनमें निमित्त निर्णय शक्ति भी শ্রেষ্ঠ रहती है। আর সে সবসময় নিমিত্ত হওয়ার জন্য তার ভিতরে নির্ণয় শক্তিও শ্রেষ্ঠ হয়। जिस कारण सदा सफलता का फल मिलता है, যেই কারণে সদাই সফলতার ফল সে প্রাপ্ত করে, কে? যে নিমিত্ত হয়। 14 নম্বর বা বলছে 15 নম্বর বা বলছে सेवा का जो भी चांस मिलता है उसमें स्वयं को निमित्त समझ आगे बढ़ते रहो। বা বলছে সেবাতে যখনই আমরা কোনো চান্স পাচ্ছি সেখানে আমাদের সবসময় নিমিত্ত মনে করে চলতে হবে। सदा स्मृति रहे कि हम निमित्त बन आगे बढ़ने और बढ़ाने वाले हैं। সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমি হচ্ছি নিমিত্ত, আমাকে অন্যকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে। निमित्त और निर्माण की विशेषता को सदा साथ रखो। তাহলে নিমিত্ত আর নির্মাণ ভাবকে সদাই আমাদের সাথে রাখতে হবে। यही विशेषता सदा विशेष बनाएगी। এই বিশেষতাই আমাদের সদাই বিশেষ তৈরি করবে। निमित्त बनने का पार्ट स्वयं को भी लिफ्ट देता है। তাহলে এই যে নিমিত্ত হওয়া এটা আমাদের কি করে? লিফট প্রদান করে, অর্থাৎ খুব সহজেই আমরা উপরে উঠতে পারি। औरों के निमित्त बनना অর্থাৎ স্বয়ং সম্পন্ন बनना। বা বলছে অন্যের নিমিত্ত হওয়া অর্থাৎ নিজেকে সম্পন্ন বানানো। तो निमित्त बनो और साथ साथ भावना बा श्रद्धा के आधार पर दृढ़ता से निर्माणता की विशेषता को धारण करो। তা বা বলছে তাহলে আমাদের নিমিত্ত হওয়ার সাথে সাথে আমাদের ভাবনাকে শ্রেষ্ঠ বানাতে হবে আর দৃঢ়তার निर्माणतार विशेषतार द्वारा আমাদের धारण करते हैं। दृढ़ता से सफलता प्राप्त होगी और निमित्त भाव की विधि से सेवा में वृद्धि होती रहेगी। বা বলছি দৃঢ়তার আধারেই আমরা সফলতাকে প্রাপ্ত করব আর নিমিত্ত ভাবের বিধির দ্বারাই সেবা বৃদ্ধি প্রাপ্ত হবে। 16 নম্বর বা বলছে जितना सेवाओं में समान हो उतना ही निर्माण भाव हो। বা বলছে যতটা সেবায় আমাদের সমান থাকবে ততটাই আমাদের নির্মাণ ভাবও রাখতে হবে। करावान हार बाप ने निमित्त बन सेवा कराई।
এটা মনে রাখতে হবে যে বাবা করাচ্ছেন, আমি নিমিত্ত মাত্র, এইটা মনে করেই আমাদের সেবা করতে হবে। ইয়ো হে নিমিত্ত और निर्माण भाव। বা বলছে এটাই হচ্ছে নিমিত্ত और निर्माण भाव। निमित्त बने सेवा अच्छी हुई, निमित्त बने सेवा अच्छी हुई, বৃদ্ধি हुई, সফলতা স্বরূপ बने। বা বলছে আমাদের নিমিত্ত হতে হবে, তাহলেই সেবা ভালো হবে, বৃদ্ধিকে প্রাপ্ত করবে, সফলতা স্বরূপ बने। ইয়ো সমান তো আচ্ছা है। বা বলছে এই সমানটা হচ্ছে খুব ভালো সমান, लेकिन सिर्फ সমান नहीं, নির্মাণ ভাব কা ভি ব্যালেন্স हो। বা বলছে শুধু আমাদের সমানটাকেই রাখলে হবে না, আমাদের নির্মাণ ভাবটারও ব্যালেন্স নিয়ে আসতে হবে। ये बैलेंस ही सदा सहज सफलता स्वरूप बना देता है। বা বলছে এই ব্যালেন্সই আমাদের সদাই সফলতার স্বরূপ বানিয়ে দেবে। स्वमान भी ज़रूरी है, लेकिन स्वमान और निर्माण दोनों का बैलेंस नहीं तो स्वमान देह अभिमान में बदल जाता है। বা বলছে সমান অত্যন্ত জরুরি, যদি সমান না থাকে আর নির্মাণের ব্যালেন্স না থাকে তাহলে সমান দেহ অভিমানে পরিবর্তিত হয়ে যাবে, যদি সমানের সাথে সাথে আমাদের ভেতরে নির্মাণ ভাব না থাকে। याद और सेवा का बैलेंस रखने वाले स्वमान और निर्माण का भी बैलेंस रखते हैं। তবে বলছে যে ইয়াদ আর সেবার ব্যালেন্স রাখে সে সমান আর নির্মাণেরও ব্যালেন্স রাখে। इसी बैलेंस से सर्व की ब्लेसिंग प्राप्त होती है। বা বলছে এই ব্যালেন্সটা রাখলে পরে আমরা সবার আশীর্বাদ বা ব্লেসিং প্রাপ্ত করতে পারবো। তাহলে এখন কিছু সময়ের জন্য বাবা আমাদের যেগুলো শোনালো আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব, নিজেকে স্থিত করি আমাদের স্বস্থিতির আসনে। আজকে বাবা বিশেষ নিমিত্ত এবং নির্মাণ স্থিতির উপর আমাদের বলেছেন। বাবা বলেছেন যে ব্রহ্মা বাবা যেমন শরীরের আধার নেওয়া সত্ত্বেও সে কখনোই শরীরের অ্যাটাচমেন্টের মধ্যে আসেন। সে সবসময় মনে রাখতেন যে এই শরীরের মধ্যে আমি টেম্পোরারি কিছু সময়ের জন্য এসেছি এবং আমাকে এই শরীর ছেড়ে দিয়ে আবার পুনরায় ফিরে যেতে হবে। তেমনি আমাদেরও আমরা যেই শরীরে রয়েছি সেই শরীরের মধ্যেও আমাদের জন্য কোনো সময় অ্যাটাচমেন্ট না থাকে। বা বলেছেন আমরা যতটা নম্রচিত হব ততই আমরা সফলতা পাব। এর জন্য আমাদের নম্রচিতের গুণ ধারণ করতে হবে, তাহলেই অন্যেরা আমাদের নমন করবে। অর্থাৎ নম্রচিততার গুণ ধারণ করলেই অন্যেরা আমাদের সামনে নত হবে। বা বলছেন যে নির্মাণ হবে সে অন্যকে সবসময় আগিয়ে দেবে। যেমন ব্রহ্মা বাবা বাচ্চাদেরকে সবসময় সেবায় আগিয়ে দিয়েছে, তেমনি আমাদেরকেও অন্যকে সবসময় আগিয়ে দিতে হবে। প্রথমে আমি নই, পহলে আপ, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। বা বলছেন যদি আমরা বাবার থেকে প্রাপ্ত খাজানা কোনো আত্মাকে দেওয়ার নিমিত্ত হই তাহলে আমাদের এই শ্রেষ্ঠ সমানের নেশা সদাই আমাদের দৃষ্টিতে নম্রতা দেখা দেবে। বা বলছেন যত আমরা নির্মাণ ততটাই আমরা উঁচু, এই ব্যালেন্সটা আমাদের রাখতে হবে, তাহলে কোনো ক্ষতি হবে না। অর্থাৎ আমি উঁচু সেটার সাথে সাথে আমাদের নির্মাণও হতে হবে, আমাদের নম্রচিত থাকতে হবে। বাবা বলেছেন যে আমরা অন্যের সামনে ঝুঁকলে পরে অন্যেরা আমাদের সাথে ঝুঁকবে। অর্থাৎ যদি আমি কারো সামনে ঝুঁকি তখনই সারা বিশ্ব আমার সামনে ঝুঁকবে। বা বলছে যদি আমরা নিজেকে নিমিত্ত মনে করি তাহলে আমাদের ভেতরে দুটো বিশেষতা চলে আসবে। আমরা সদাই নম্রতার দ্বারা নির্মাণ করতে থাকব, আর সদাই আমরা সন্তুষ্টতার ফল যেমন নিজে খাবো তেমনি আমরা অন্যকেও খাওয়াতে পারবো। সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমি নিমিত্ত আত্মা।
এই নিমিত্ত ভাবের দ্বারাই আমরা সফলতাকে প্রাপ্ত করতে পারব। তাহলে আজকে আমরা সারাদিন এটাই প্র্যাকটিস করব যে আমি নিমিত্ত এবং নির্মাণ আত্মা। যেমন ব্রহ্মা বাবা সব সময় অন্যকে আগিয়ে দিয়েছেন এবং সেবা অর্থ যখনই বাবার প্রয়োজন হয়েছে বাবা সেখানে হাজির করেছেন, তেমনি আমাদেরও যেখানে নিমিত্ত সেবার আমাদের দরকার হবে সেখানে আমাদের হাজির করতে হবে, অর্থাৎ সবসময় আমাদের অগ্রগণ্য থাকতে হবে এবং বিশ্বের সামনে বাবাকে প্রত্যক্ষ করার নিমিত্ত আমাদের হতে হবে। আমরা সারাদিন এটা মনে রাখবো এবং আমরা নিমিত্ত এবং নির্মাণ ভাবে প্রত্যক্ষ প্রমাণ আমাদের আচরণের মাধ্যমে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।